পিরামিডের টিকে থাকার রহস্য। সেই ৪,০০০ বছরের বেশি সময় আগে কিভাবে তৈরি হয়েছিল মিশরের পিরামিড এবং কিভাবে এত বছর ধরে টিকে আছে, সেই রহস্য ভেদ করা সম্ভব হতে চলেছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিজ্ঞানীরা। বিবিসি জানায়, নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক আবিষ্কার করেছেন যে মিশরের পিরামিডগুলো নীল নদের বহু বছর আগে হারিয়ে যাওয়া একটি প্রাচীন শাখা ধরেই হয়তো নির্মাণ করা হয়েছে। নদীর যে শাখাটি এখন মরুভূমি এবং কৃষিজমির নিচে চাপা পড়ে গেছে। জগৎ বিখ্যাত গিজা কমপ্লেক্স সহ মিশরের বিশাল বিশাল পিরামিডগুলো কিভাবে তৈরি হয়েছে, কোন প্রযুক্তির বলে প্রাচীন আমলে এত বিশাল এই স্থাপনাগুলো নির্মাণ করা সম্ভব হয়েছে, তার রহস্য ভেদ করতে বহু বছর ধরেই কাজ করছেন বিজ্ঞানীরা। আর অনেক আগে থেকেই প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন কাছের কোনো নদীপথ ধরেই প্রাচীন মিশরীয়রা বড় বড় পাথরখণ্ড সহ পিরামিড তৈরির উপকরণ বহন করেছেন এবং নদীর ওপরই সেগুলো নির্মিত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কেউই নিশ্চিত হয়ে সেই নদীর অবস্থান, আকার, আকৃতি অথবা নদীটি কতটা বড় ছিল সেটা নিশ্চিত করতে পারেনি বলে জানান নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের একজন অধ্যাপক এমান গোনাইম। গবেষকরা ভূ উপগ্রহের ছবি, ঐতিহাসিক মানচিত্র, ভূপদার্থগত জরিপ, পলল কোরিংয়ের মাধ্যমে নদীর ওই শাখার মানচিত্র তৈরির চেষ্টা করছেন। নদীর যে শাখাটি বহু বছর আগে বড় ধরনের খরা ও ধুলোঝড়ের কারণে মাটির নিচে চাপা পড়ে গেছে। দ্য জার্নাল নেচারে এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ পেয়েছে, যেখানে বলা হয়েছে গবেষক দলটি রেডার প্রযুক্তি ব্যবহার করে বালির পৃষ্ঠে প্রবেশ করে এবং লুকানো বৈশিষ্ট্যের ছবি তৈরি করতে সক্ষম হয়। অধ্যাপক গোনাইম বলেন, এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে ছিল মাটির নিচে চাপা পড়া নদী এবং প্রাচীন কাঠামো। প্রাচীন মিশরীয় পিরামিডগুলোর বেশিরভাগই যেখানে অবস্থিত তার পাদদেশ দিয়ে ওই নদী প্রবাহিত হয়েছে। আরেক গবেষক ডক্টর সুজান অনস্টিয়েন বিবিসিকে বলেন, নদীর প্রকৃত শাখাটির অবস্থান এবং আমাদের হাতে যে তথ্য রয়েছে তাদের দেখা যাচ্ছে সেখানে একটি জলপথ ছিল। ভারী ব্লক, সরঞ্জাম, শ্রমিক সহ সবকিছু বহনে ওই জলপথটি ব্যবহার করা হয়েছে, যেটি পিরামিডের নির্মাণ কৌশলের ব্যাখ্যা করতে আমাদের সত্যিই খুব সাহায্য করবে।